আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ছোট্ট একটি রেসিপি শেয়ার করব। আমি লাইফের ফার্স্ট করমচার আচার বানিয়েছি, তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। ফার্স্টেই আমি করমচাগুলো মাঝখান থেকে কেটে এর বীজগুলো ফেলে দিয়ে তারপরে আমি একটি কড়াইয়ের মধ্যে গরম পানি দিয়ে কিছুক্ষণ লবণ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরেই আমি স্ট্রেনারের মাধ্যমে এগুলো ছেঁকে নিয়েছি। তারপরে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ চিনি দিয়ে চিনিগুলো না গলা পর্যন্ত নেড়ে নিয়েছি। তারপরে চিনিগুলো গলে যাওয়ার পরে আমি করমচাগুলা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি। যেহেতু টক ঝাল আচার বানাবো, এর জন্য কিছু শুকনো মরিচ আমি মাঝখান থেকে চিড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। করমচাগুলি সিদ্ধ করার কারণে একদম নরম হয়ে গেছিল, যার জন্য ভিতরে লবণ, চিনি এবং শুকনো মরিচের ঝালটা ভিতরে ঢুকেছে। তারপর আমি কিছু পরিমাণ জিরা দিয়েছি এবং পাঁচফোড়ন এর মধ্যে আমি ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। পাঁচফোড়নের কারণে করমচার আচারের ঘ্রাণটা খুবই সুন্দর আসছে। আমি লাইফের ফার্স্ট টাইম করমচার আচার বানালাম। আমি ভাবতেই পারিনি আচারটা এত মজা হবে। ওরা খুব খেয়ে বলছে যে অনেক ভালো হয়েছে। আমার কাছে খুব ভালো লাগছে আচারটা দেখতে। এই তো আমার করমচার আচার দেখতেও খুব সুন্দর হয়েছিল এবং খেতেও খুব ভালো লেগেছে আমার কাছে। আপনারা যারা যারা করমচার আচার ট্রাই করেন নাই, অবশ্যই ট্রাই করবেন বাসায় বানানোর। খুবই ভালো লাগে এই আচারটা। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।